ফেনীতে ঘূর্ণিঝড়ে ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে মাছের দাম। মাছের বাজারের দরদাম সম্পর্কে জানাতে এই মুহূর্তে সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলায়মান ডালিম। ডালিম, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং এর দরদাম সম্পর্কে জানাবেন। শম্পা, এখন আমরা আছি ফেনী বড় শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে। আমরা আজকে একদম সকালে বাজারে এসে দেখেছি যে একদম চাষের মাছ থেকে শুরু করে নদীর মাছ এবং সাগরের মাছ সব ধরনের মাছের সরবরাহ কিন্তু অন্যান্য দিনের চাইতে কম আছে এবং দামেও অন্যান্য দিনের চাইতে বেশি। আমরা দেখেছি যে অন্যান্য দিন এই সপ্তাহের অন্যান্য দিন তেলাপিয়া মাছ যেখানে 160 থেকে 80 টাকা বিক্রি হতো, সেই তেলাপিয়া মাছ আজকের বাজারে 200-210 টাকা বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 110 থেকে 250 টাকার মধ্যে। এছাড়াও রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা 320 টাকার মধ্যে। কাতল মাছ বিক্রি হচ্ছে 350-400 টাকার মধ্যে। আমরা বাজারে দেখেছি যে স্বল্প কিছু ইলিশ রয়েছে, যেসব ইলিশ 700 থেকে 800 গ্রাম এর ওজনের ইলিশ, সেসব ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকার মধ্যে। এছাড়াও সামুদ্রিক যেসব মাছ রয়েছে যেমন পোয়া মাছ বিক্রি হচ্ছে 450 টাকা করে, রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 650 টাকার উপরে। এছাড়াও বাইলে মাছ যেটি আছে সেটি বিক্রি হচ্ছে যে 350 টাকার মতো করে। অর্থাৎ সব ধরনের যেসব মাছ রয়েছে সব ধরনের মাছই কিন্তু অন্যান্য দিনের মাছের চাইতে 20 থেকে 50 টাকা বেশি। এই যে দাম বেশির প্রক্রিয়াটা, এটা কিন্তু যে শুধু যে চাষের মাছ তা কিন্তু নয়। অর্থাৎ গ্রামীণ যেসব থেকে পুকুর খাল বিল থেকে যেসব মাছ আসে দেশীয় প্রজাতির মাছ, সেসব মাছের দামও বেশি। আমরা বাজারে দেখেছি যে কই, শিং সহ এবং পাবদা মাছ সহ অন্যান্য যেসব মাছ সেসব মাছের দামও বেশি রয়েছে। আমরা কথা বলেছি যেসব বিক্রেতার সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন গত কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমিলের প্রভাবের কারণে দেশের দক্ষিণাঞ্চল সহ এবং উপকূলীয় অঞ্চলে মাছের যেসব ওই ইয়া রয়েছে, খাল বিল এবং মাছের ঘের রয়েছে, সেসব মাছের ঘের কিন্তু পানিতে এবং জলোচ্ছ্বাসে ভেসে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলশ্রুতিতে কিন্তু সেই ধাক্কা কিন্তু এখনো সামাল দিতে উঠতে পারেনি চাষিরা এবং মাছের যে ব্যবসায়ী রয়েছে তারা, যার ফলশ্রুতিতে মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি বাজারে আসা ক্রেতাদের সাথে, ক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে যেমনিভাবে সবজি এবং মাংসের দাম বেশি, তার সাথে সাথে মাছের দামও বেশি, যার ফলশ্রুতিতে তারা এক ধরনের অস্বস্তির মধ্যে কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে ফেনী পৌর হকার্স মার্কেট থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। ফেনী থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলায়মান ডালিম।